পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য কিন্তু আমরা একটি যৌক্তিক সমাধান চাচ্ছি। বিধায় শিক্ষার্থীরা মনে করছে যে এই মুহূর্তে পরীক্ষাতে না বসে আমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে যদি ফলাফল প্রকাশ করা হয় সেই ক্ষেত্রে আমরা ভালো একটি সমাধান পেতে পারি। আমরা আজকে রাজপথে অবস্থান নিয়েছি এইচএসসি 24 ব্যাচ, যারা অনেক বাধা অতিক্রম করে ধরেন 5 মাস ধরে আমাদের পরীক্ষার রুটিন দিতেছে, বন্ধ করতেছে। এর ভিতরে আমরা কিছু পরীক্ষা দিছি, আমরা চাইতেছি না আর কোনো পরীক্ষায় বসবো। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা আরো কঠোর করব। আমরা নরমালি আমাদের ক্লাসমেটদের নিয়ে, আমাদের সহপাঠীদের নিয়ে আজকে আমাদের দাবিগুলো জানাচ্ছি যে আমরা পরীক্ষা দিব না। যদি আমাদের দাবিটা নরমালি মেনে না হয়, আমাদের কথা বিবেচনা না করা হয়, তাহলে আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি দিব। আর ছাত্ররা কিরকম কর্মসূচি দিতে পারে সেটা সবার জানা হয়ে গেছে, কারণ রিসেন্টলি সবাই দেখছে ছাত্ররা কি করতে পারে। তো আমাদের পরবর্তী কর্মসূচি কঠোর হওয়ার আগে যেন আমাদের দাবিগুলো মেনে না। আজকে এইচএসসি 2024 ব্যাচের একটি মানববন্ধন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারা আসলে চাচ্ছে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তাদেরকে এই মুহূর্তে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হোক, এবং তারা 15 আগস্টে প্রকাশিত রুটিনটি প্রত্যাখ্যান করেছে। এটির মূল এবং প্রধান কারণ হচ্ছে আমাদের যে রুটিনটি দেওয়া হয়েছে সেটি আসলে যৌক্তিক না, এবং সকল শিক্ষার্থী এখানে আসলে পরীক্ষাতে বসার উপযোগী না। একটি বৈষম্যর শিকার আমরা আবারও হতে চলেছি। আমরা সেটি লক্ষ্য করে আজকে আমরা চাচ্ছি যে আমাদেরকে দ্রুততম সময়ের ভিতরে রেজাল্ট দেওয়ার জন্য সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মার্ক দেওয়া হোক। আমাদের আসলে মূলত 6 থেকে 8 মাস যাবত ধরে পরীক্ষা দেওয়া সম্ভব না। এটার কারণ হচ্ছে যে ইতিহাসে কোনো ব্যাচ 6 থেকে 8 মাস ধরে পরীক্ষা দেয় না। আমরা জানি যে আমরা পরিস্থিতির শিকার, এবং আমরা পরবর্তীতে আমাদের পরবর্তী যে পড়ালেখাগুলো সেগুলো কার্যক্রম ভালোভাবে চালিয়ে যেতে পারি। আপনারা দেখছেন যে 6 থেকে 8 মাস যাবত যদি আমরা পরীক্ষায় শুধুমাত্র দিতে থাকি, সেই ক্ষেত্রে আমরা দেখা যাবে যে আমাদের ইউনিভার্সিটির সময় অ্যাডমিশনের দিকে অনেক কম সময় পাবো। ইউনিভার্সিটি অথরিটি কিন্তু আমাদের জন্য তাদের কোনো সিদ্ধান্ত জানায়নি, এবং দেখা গিয়েছে যে কোনো শিক্ষার্থী 5টি পরীক্ষা দিয়েছে, কোনো বোর্ডে শিক্ষার্থী 2টি পরীক্ষা দিয়েছে, কোনো কেন্দ্রে শিক্ষার্থীরা 6টি পরীক্ষা দিয়েছে। তারা আসলে কিভাবে পরবর্তী পরীক্ষাগুলো দিবে সেটিরও কিন্তু যৌক্তিক রুটিন এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। এবং এই রুটিনে আরেকটি বড় ত্রুটি হচ্ছে যে দেখা গিয়েছে পূজার পরে একদিন পরেই প্র্যাকটিক্যাল পরীক্ষার আয়োজন করা হয়েছে। এখন লক্ষ লক্ষ শিক্ষার্থী কিভাবে এত বড় একটি ধর্মীয় উৎসব পালনে লক্ষ লক্ষ শিক্ষার্থী এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে এবং পরবর্তীতে সে আবার পরীক্ষাতে বসবে। তো আমরা সর্বসাকুল্যে মনে করছি যে আমরা এই পরীক্ষায় বসার জন্য উপযোগী নই, এবং যারা আহত রয়েছে তাদের জন্য এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। তাদের আসল কোনো ডাটাবেস এখনো পর্যন্ত নেই, এবং তারা আসলে পরীক্ষাতে আমাদের সাথে বসবে কিনা বা তাদের কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেই বিষয়ে কিন্তু আমরা এখনো সঠিক কোনো তথ্য জানি না। তো আমরা মনে করছি যে আমাদের এই মুহূর্তে এত মাস ধরে পরীক্ষা দেওয়া আসলে সম্ভব না, যেহেতু আমরা ইতিমধ্যে সেশন জট কাটাচ্ছি এবং পরবর্তীতে আমরা আবারও সেশন জটের মধ্যে পড়তে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা মনে করছি যে এসএসসি থেকে শুধুমাত্র গ্রুপ সাবজেক্টের উপর ভিত্তি করে সাবজেক্ট ম্যাপিং করে একটি যৌক্তিক সমাধানের মাধ্যমে আমাদেরকে যেন ফলাফল প্রদান করা হয়। সেক্ষেত্রে কর্তৃপক্ষ এই বিষয়টিকে বিবেচনা আনার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি সকল শিক্ষার্থীরা, এবং আপনারা যদি আমাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে সঠিক কোনো সিদ্ধান্ত দিতে না পারেন সেই ক্ষেত্রে আমরা শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ গ্রহণ করতে আমরা জেএসসি পরীক্ষায় লাস্ট ব্যাচ, আমাদের পরে জেএসসি আর বাংলাদেশে হয়নি। তো যেই পরীক্ষা আসলে মূল্যহীন, এই সকল পরীক্ষার জন্য কিন্তু আমরা বারবার পিছিয়ে পড়ছি। যেই পরীক্ষাটার কোনো ভিত্তি নেই সেই পরীক্ষার উপরেও কিন্তু আমরা চাই না যে আমাদেরকে মূল্যায়ন করা হোক। আমরা ইতিপূর্বে দেখেছি যে অটোপাস ব্যাচ যখন হয়েছিল করোনাকালীন সময়ে, তারাও কিন্তু এরকম পরিস্থিতির শিকার হয়েছিল, বিধায় তাদেরকে সেই সময় একটি যৌক্তিক সমাধান দেওয়া হয়, এবং সেই সময় জেএসসি এবং এসএসসি পরীক্ষার মাধ্যমে কিন্তু তাদের মূল্যায়নটা করা হয়। কিন্তু আমরা দেখেছি যে এই পরীক্ষাটি এখন মূল্যহীন, এবং এই পরীক্ষার উপরে ভিত্তি করে আসলে আমাদের ফলাফল গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে এসএসসিতে আমরা 3 বছর সময় পেয়েছি এবং গ্রুপ সাবজেক্টে প্রত্যেকে ভালো ফলাফল করেছি। সেই ক্ষেত্রে আমরা মনে করছি যে বাকিদেরকে যেন সেইভাবে বিবেচনা এনে, এবং যারা আসলে গ্রুপ সাবজেক্টের উপর বেস করে রেজাল্টটি চাচ্ছে তাদেরকেও বিবেচনা এনে কর্তৃপক্ষ একটি সঠিক সমাধান দিই।